মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যখন বান্দা আরামের ঘুমকে ত্যাগ করে ফজরের নামাজে জামাতে শরিক হয়, নামাজ আদায় করে, তো তখন ওই বান্দা আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। কোনো অপরাধী সে যদি এমপি মন্ত্রীর জিম্মায় চলে যায়, তো তখন তার ভিতরে একটা সাহস থাকে, আর কে তাকে শাস্তি দিবে? পুলিশও ধরে নিতে পারবে না, ফাঁসির আসামিও যদি থাকে এরপরেও খালাস পেয়ে যায়, কারণ সে প্রভাবশালী ক্ষমতাবান, সরকারের জিম্মায়, এমপি বা মন্ত্রীর জিম্মায়, তো তার মনে একটা আলাদা সাহস থাকে। আর যদি কারো জিম্মায় না থাকে তাহলে সে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকে, কি কখন আমার কোন শাস্তি হয়, কখন পুলিশে ধরে নিয়ে যায়, কখন কোন বিপদে পড়ি, কখন কোন মুসিবতের মধ্যে পড়ি, আমার নানান টেনশনের মধ্যে থাকে। তো ঠিক এইভাবে যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, সে যে কখন শয়তান তাকে ধোঁকা দিয়ে কখন কোন গুনার মধ্যে লিপ্ত করে দেয়। এক এক সময় শয়তান হাজার রকম ষড়যন্ত্র করে, হাজার ভাবে তাকে ধোঁকা দিয়ে বিভিন্ন গুনাহের মধ্যে তাকে লিপ্ত করে দেয়। যে ফজর পড়ল না, তো ইবাদতের আকর্ষণটা তার মধ্যে থেকে চলে যায়, আর ইবাদতের নামাজের প্রতি যে একটা আকর্ষণ, যে একটা টান, এটা থাকে না। সে শয়তানের ধোঁকায় পড়ে সমাজের বিভিন্ন রকম গুনাহে লিপ্ত হয়ে যায়। আর যে ব্যক্তি পড়লো মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায় চলে যায়। তাহলে জুমার দিনে ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিদিনের ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের জামাতে সবাই আমরা শরীক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এটা গেল একটা গুরুত্বপূর্ণ আমল জুমার দিনের। আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ অন্ধকারের মধ্যে হিসাব নিকাশের জন্য অপেক্ষা করবে, ওই অন্ধকারচ্ছন্ন সেই সময়ে এই সূরা কাহাফ তার জন্য নূরে আলোয় পরিণত হবে। সে এই সূরা কাহাফের আলো দ্বারা সব কিছু দেখতে পাবে। এই জন্য সাহাবা ইকরাম, বুজুর্গানে দিন, উলামা ইকরাম, দিনদার বহু মানুষ এই সূরা কাহাফ তেলাওয়াত করে শুক্রবার জুমার নামাজের আগে। শুক্রবার জুমার নামাজের আগে এই কাহাফ যে তেলাওয়াত করবে, কিয়ামতের অন্ধকারের সেই সময়ে নূরে পরিণত হবে। আর এক হাদিসের মধ্যে আসছে, তার পায়ে থেকে আল্লাহর আরশ পর্যন্ত কিয়ামতের ময়দানে একটা নূর চমকাইতে থাকবে। টর্চ লাইট যখন আমরা মারি, তো টর্চ লাইট মারার পর পাওয়ারিগুলো আমরা তো দেখি যে এইটার আলো ওই কত দূর পর্যন্ত যাইতেছে। আকাশের দিকে মারলে একটা আলোর আভাস একটা আমরা দেখি যে অনেক দূর পর্যন্ত যাইতেছে। তো এইভাবে যে ব্যক্তি বান্দা সূরা কাহাফ তেলাওয়াত করবে, তার পা থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত এইভাবে একটা নূর চমকাতে থাকবে। এটা হলো জুমার দিনের দ্বিতীয় আমল। জুমার দিনের তৃতীয় আমল হলো দোয়া। আল্লাহ অনেক হাদিসে এটা বর্ণিত যে জুমার দিনে একটা বিশেষ সময় আছে, যে নির্দিষ্ট সে সময়টা উল্লেখ হাদিসের মধ্যে নেই, কিন্তু বুজুর্গানে দিন বিভিন্ন হাদিস তাহকিক করে এভাবে বলেছেন যে সেই সময়টা, যেই সময় লা ইরাদুদ দোয়া, আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরে দেয় না, ওই সময়টা হলো আসরের নামাজের পর থেকে সূর্য অস্তের আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে কি আল্লাহ তাআলা বান্দার দোয়া, লা ইরাদুদ দোয়া ফিরে দেয় না। তো এই বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে আমরা আমাদের প্রয়োজনগুলো আল্লাহ তাআলার কাছে চেয়ে নিব। এই সময় আমরা কি করব? দোয়া করব। আসরের নামাজের পরে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময় আমরা বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাহলে পবিত্র জুমার দিনের এই বিশেষ তিনটা আমল, এক হচ্ছে দোয়া,
সূর্যাস্তের আগ মুহূর্তে, দ্বিতীয় নম্বর সূরা কাহফের আমল, তৃতীয় নম্বর ফজরের জামাত। আল্লাহ তাআলার জিম্মায় চলে যাব যদি আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করি। গত সপ্তাহে বলতেছিলাম, এই যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, 5টা কথা, 5টা আমল, এই আমলের মাধ্যমে সে আল্লাহর জিম্মায় চলে যায়, সে বড় ওলি হয়ে যায়। নবী এটা শুধুমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় হওয়া যায়। আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা করেছেন তাদেরকে নবী বানিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত আর কাউকে নবী বানাবেন না। কিন্তু ওলি এটা বান্দার আমলের ওসিলায় হয়, এটা বান্দার আমলের ওসিলায়। নবী একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, আর ওলি এটা বান্দার আমলের ওসিলায়। নবুয়তের দরজা বন্ধ, আমরা চাইলে ওলি হতে পারি আমাদের আমলের ওসিলায়। মানুষ কি ওলি হয়, বড় বড় বুজুর্গানে দিন। হ্যাঁ, যে যার যত বেশি নফল ইবাদত সে আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি, সে তত বড় ওলি, তত বড় বুজুর্গ। 5টা কথা, 5টা আমলের কথা বললাম গত সপ্তাহে। 1 নম্বর, যে গুনাহ ছেড়ে দেয়, ফাহশা এবং মুনকার উভয় প্রকার গুনাহ যে ব্যক্তি ছেড়ে দিল, সে গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলার তরফ থেকে যেই প্রতিদান পাবে সেটা হচ্ছে জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। গুনাহ ছেড়ে দেওয়ার কারণে ফরজ এবং ওয়াজিব এই 2টা আমল করার বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মতো নিয়ামত দান করবেন। 3 নম্বর, 1 নম্বর গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বর ফরজ, 3 নম্বর ওয়াজিব। 4 নম্বর, যে ব্যক্তি সুন্নাতে মুআক্কাদা আদায় করবে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ শাফাআত অর্জন করবে। আল্লাহ রাসূল নিজে তার জন্য সুপারিশ করবে। কত বড় কথা যে আল্লাহ রাসূল আমার জন্য সুপারিশ করতেছে। 4 নম্বর হচ্ছে নফল ইবাদত। নফল ইবাদত করতে করতে, নফল ইবাদত যার যত বেশি, সে আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি, তত বেশি সে কি, তত বড় বুজুর্গ, তত বড় ওলি। আর যে ব্যক্তি নফল ইবাদত করতে করতে, গুনাহ ছাড়ার সাথে সাথে, ফরজ ওয়াজিব আদায় করার সাথে সাথে, হ্যাঁ সুন্নাতে মুআক্কাদা আদায়ের সাথে সাথে নফল ইবাদত করলো, নফল ইবাদত করতে করতে সে ওলি হয়ে গেল। ওলি হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে তার অবস্থাটা এমন হয়, ওই ওলির হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই ওলির জবান আল্লাহর জবান হয়ে যায়, সেই জবান দিয়ে সে কথা বলে, ওই ওলির চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, যেই চক্ষু দিয়ে সে দেখে। অর্থাৎ এই যখন তার হাত আল্লাহর হাত হয়ে গেল, তখন সে ওই হাত দিয়ে, তখন সে ওই হাত দিয়ে এমন কোনো কাজ করে না যেই কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। অর্থাৎ তার হাতটা এমনভাবে পরিবর্তন হয়ে গেল যে সে ওই হাত দিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজই করে। যখন তার পা আল্লাহর পা হয়ে যায়, তখন তার ওই পা আল্লাহ বিরোধী কোনো পথে চলে না। আর যখন তার চক্ষুটা আল্লাহর চক্ষু হয়ে যায়, তখন এই চক্ষু দিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক যেই বিষয়গুলো, এগুলোই সে দেখে, আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখে। তার চক্ষু এমন দিকে দৃষ্টি করে না যেই দিকে দৃষ্টি দিলে আল্লাহ তাআলা নারাজ, আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। এভাবেই তার অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিবর্তন হয়ে যায়। কারণ ছাড়া ভিতরটাতে চলে না। পেছনের ফ্যানটা চালান তো, চলে কিনা। তাহলে এই ইবাদতের দ্বারা ওলি যখন হয়ে যায়, তখন তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর রঙে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। আর যখন আল্লাহর রঙে রঙিন হয়ে গেল, তখন তার এই অঙ্গ প্রত্যঙ্গে দিয়ে শুধুই আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজই করে। যদিও সে বিপদে থাকে, অনেক মুসিবতের মধ্যে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম ইমরান ইবনে হুসাইম। ইমরান ইবনে হুসাইম, কি আজীব!
এই সাহাবী সে সুদ রোগে আক্রান্ত ছিল। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত রোগ, এত জটিল রোগ যে মানুষের রক্তের যে 3টা স্তর থাকে, রক্ত নেওয়ার পরে যে একটা 3টে স্তর বের হয়, একটা জমাট রক্ত, এই রক্ত থেকে আবার একটা পানি বের হয়। হ্যাঁ, তার এমন এই রোগ হয়েছিল যে তার পুরো শরীরের শিরায় শিরায় রক্তের বদলে সেই মানে পানি প্রবাহিত হচ্ছিল, সব জায়গায় রক্ত পরিবর্তন হয়ে পানিতে পরিণত হয়ে গিয়েছিল। এমন রোগ, সে লড়াচড়াও করতে পারে না, হাত পাও লড়াইতে পারে না, এক জায়গায় এক বিছনায় বছরকে বছর শুয়েছিল। এত কঠিন অবস্থা আল্লাহ নবীর সাহাবী। এই অবস্থা যখন তৈরি হয়, হ্যাঁ, তার প্রসাব পায়খানার জন্য সে ওই বিছনার নিচে ছিদ্র করা ছিল, এক জায়গায় তার শুয়ে থাকতে হতো, অন্য জায়গায় লড়তে পারতো না, উঠতে পারতো না। এত কঠিন অবস্থা চলতেছিল। অন্য এক সাহাবী তাকে দেখতে আসলো। দেখতে আসার পর সে নিজেই কান্না করে দিল যে, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি তো আল্লাহর নবীর সাহাবী, আপনার এই অবস্থা কেন? কত কঠিন যন্ত্রণার মধ্যে আপনি ভুগতেছেন, আপনি তো আল্লাহর নবীর সাহাবী, দোয়া করেন আল্লাহর কাছে। এই অবস্থা দেখে যে দেখতে আসছে সেই কাঁদতেছে। আর ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আশ্চর্য হয়ে যে দেখতে আসছে যে সাহাবী, তাকে বলতেছে যে, আমাকে দেখে তুমি কান্না করতেছো কেন? কয়, আপনার এই কঠিন অবস্থা, এত যন্ত্রণা সহ্য করতেছেন, কেমনে সহ্য করতেছেন? আপনার এই বিপদ দেখে আমি তো আমার চোখের পানি ধরে রাখতে পারতেছি না। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে, আল্লাহ তাআলা আমাকে শোয়ায়ে রাখতে পছন্দ করে, আর আল্লাহ যেইভাবে আমাকে রাখতে পছন্দ করে, আমি আল্লাহর নবীর সাহাবী সেইভাবেই থাকতে পছন্দ করি। আল্লাহ আমাকে যেইভাবে রাখছে আমি এইভাবেই থাকতে পছন্দ করি। আমার কোনো কষ্ট নাই, মনে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, আমি আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ যদি আমাকে এই অসুস্থতার মধ্যে রেখে খুশি হন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এইভাবে থাইকে খুশি। কত বড় কথা! এই একই রকম ভাবে আল্লাহ নবীর আরেকজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা, হ্যাঁ, বনের হিংস্র প্রাণী পর্যন্ত যার কথা শুনতেন, বনের হিংস্র প্রাণী পর্যন্ত তার কথা শুনতেন। একবার জঙ্গলের মধ্যে তিনি বলতেছিলেন, ইয়া সিবাল গাবা, বনের হিংস্র প্রাণীদেরকে ডেকে বলতেছিলেন যে, ইন্নী আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সুতরাং ফাইন্না নাজিরুনা ফিহা, আমরা এই জঙ্গলের মধ্যে এসেছি, উখরুজু মিন হাযিল গাবা, তোমরা আমাদেরকে এই জায়গাটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাও। এটা বলতে দেরি অন্যান্য সাহাবা একরাম লক্ষ্য করলেন যে হিংস্র প্রাণীরা তারা সেই জায়গা ছেড়ে দিয়ে ভিন্ন জায়গায়, হ্যাঁ, সারিবদ্ধভাবে চলে যাইতেছে। এত পাওয়ারফুল ঈমানের জোর কত! যার ঈমানের পাওয়ার বেশি, যে আল্লাহ তাআলাকে বেশি মানে আল্লাহ তাআলার পর যার ভয়, যার তাকওয়া বেশি, গোটা পৃথিবী তাকে ভয় করে। আল্লাহ তাআলা শুধু তাকওয়া, আল্লাহর ভয় যার দিলে যত বেশি তত বেশি তাকে অন্যান্য প্রাণীরাও ভয় করে। তো সেই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস তার জীবনের শেষ লগ্নে, হ্যাঁ, তিনি মদিনা থেকে আবার মক্কায় ফিরে গিয়েছিলেন। জীবনের শেষ দিকে বৃদ্ধ তখন, হ্যাঁ, ওই সময়ে চোখের জ্যোতি হারায় ফেলছিলেন, তিনি চোখে দেখতেন না। জীবনের শেষ দিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখতেন না। আল্লাহু আকবার! মক্কার মুসলমানেরা যখন জানতে পারলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসছেন, অন্যান্য সব মানুষ তখন ভিড় জমাইলেন, আর এক একজন শুধু দোয়া চায় যে, হুজুর আমার জন্য এই দোয়া করেন, আমার জন্য এই দোয়া করেন। মক্কার মানুষেরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দোয়া চাইতে লাগলেন, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দোয়া করতেন। যার যে সমস্যা, ওই সমস্যার জন্য তিনি দোয়া করেন। যখন কেউ
বিপদের জন্য আসেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিপদের জন্য দোয়া করেন আর বিপদ কেটে যায়। যদি কোনো অসুস্থ সে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে, তার অসুস্থতার জন্য দোয়া চায়, তো দোয়া করেন সে আবার সুস্থ হয়ে যায়। কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যখন দোয়া চায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা পেয়ে যায়। এভাবে সব মানুষ যেই দোয়া চায় সেই দোয়ায় কাজে লেগে যায়। এটা মক্কায় প্রসিদ্ধ হয়ে গেছে যে নবীর সাহাবী আসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দোয়া করে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। তো এই অবস্থা দেখে যেহেতু জীবনের শেষ দিকে অন্ধ হয়ে গেছে, চোখে কিছু দেখতেছে না, হ্যাঁ বৃদ্ধ, এই সময় অন্য আর এক সাহাবী সে আফসোসের সাথে বলতেছে, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি তো মানুষের জন্য কত দোয়া করেন, কত মানুষের জন্য আপনি দোয়া করতেছেন, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করতেছেন, অথচ আপনি আপনার নিজের জন্য দোয়া করতেছেন না কেন? আপনি তো চোখে কিছু দেখতেছেন না, আপনার আগে হ্যাঁ চোখের জ্যোতি ঠিক ছিল, আপনি সব কিছু দেখতেন, এখন তো আপনি অন্ধ হয়ে গেছেন, এত মানুষের জন্য দোয়া করতেছেন, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে, অথচ আপনি আপনার নিজের জন্য কেন দোয়া করতেছেন না? এই কথা যখন বললেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা আমাকে এই সময় এই বয়সে আল্লাহ তাআলা ইচ্ছা হয়েছে, চেয়েছেন বিদায় আমার চোখের আলো কেড়ে নিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাকে এই অবস্থায় রেখে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস এই অবস্থায় থেকেই সন্তুষ্ট। আল্লাহ আমাকে রাখতে চেয়েছেন এইভাবে, রেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আমি এইভাবে থাইকে সন্তুষ্ট। সব সাহাবায়ে কেরাম শুধু আল্লাহ তাআলা সন্তুষ্ট চেয়েছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট চেয়েছেন। আমি আর আপনি যদি এইভাবে হ্যাঁ ফিকির করে আর চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাকে যেই হালাতের মধ্যে রাখছেন, যেইভাবে রাখছেন, আল্লাহ তাআলা এইভাবে রেখে মানে চেয়েছেন বিদায় আমাকে এই অবস্থায় রাখছেন, হ্যাঁ আমি অসহায় দরিদ্র, আমি গরিব, আমার এই সমস্যা সেই সমস্যা, হাজারো সমস্যা, এই সমস্যার মধ্যে আল্লাহ তাআলা আমাকে রাখছেন। আমরা যদি এইভাবে সাহাবায়ে কেরামদেরকে বলি যে আল্লাহ তাআলা আমাকে যেইভাবে চাইছেন সেইভাবে রাখছেন, যেইভাবে রাইখে সন্তুষ্ট, আমি বান্দা সেইভাবে থাইকে সন্তুষ্ট। আল্লাহ তাআলা সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। হাজারো মুসিবতের মধ্যে হ্যাঁ এইভাবে যদি সাহাবায়ে কেরামদের মতো কথা বলতে পারি, তাহলে আমরাও কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। একটাই উদ্দেশ্য আমাদের, যে কিভাবে আল্লাহ তাআলার রিজামন্দি হাজির করব, কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। যখন কোনো বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে ফেলছে, সে দুনিয়ার মধ্যে সেই সবচাইতে কামিয়াব ব্যক্তি। এটাই তো আমাদের চাওয়া, যে আল্লাহকে সন্তুষ্ট করার মানে করবো, এটাই আমাদের চাওয়া। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল ইবাদতের মাত্রা এত বেশি ছিলেন। আহমদ ইউসুফ শরীফ তিনি তার একটা কিতাবের মধ্যে লিখছেন যে এক ব্যক্তি হ্যাঁ তারা মশওয়ারায় বসছে, কিছু সাথী মশওয়ারায় বসার পর একজন আরেকজনকে দেখায় বলতেছে, একজন এক সাথী আর এক সাথীকে দেখায় বলতেছে যে ওনার আম্মা 90 বছর বয়স, 90 বছর বয়স হয়ে গেছে, এই সময়েও তিনি প্রতিদিন 80 রাকাত নফল নামাজ পড়ে, প্রতিদিন 80 রাকাত নফল নামাজ পড়ে। তখন সেই বৃদ্ধার সন্তান সে বলতেছিলেন যে আমার মা আগে 100 রাকাত নফল নামাজ পড়তেন, কিন্তু ডাক্তার যখন তার অসুস্থতা যখন বেড়ে গেল, ডাক্তার বলছে নামাজ একটু কমাইতে, এই জন্য তিনি 20 রাকাত কমাইছে, এখন 80 রাকাত পড়ে। সন্তান মাকে আবার বলল, মা আপনি নামাজটা নফল নামাজ তো আরেকটু কমাইতে পারেন না? তখন সেই বৃদ্ধা মা উত্তেজিত হয়ে সন্তানকে বলতেছে যে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার মতো সন্তান আমার দরকার নাই, যেই সন্তান নামাজ কমাইতে বলে। জীবনের শেষ দিকে 90 বছর বয়স একজন মহিলা, সে যদি এত ইবাদত করে, তাহলে আমরা যুবক আমাদের কি হালাত? ফরজও ঠিক মতো পড়ি না, ফরজ নামাজও ঠিক মতো পড়ি না, আর এরকম হাজারো বৃদ্ধা আছে, হাজারো বৃদ্ধ আছে যে এক আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদতে সময় অতিক্রম করতেছে। তো আমরা কি করলাম? আমরা কি করলাম? একটু সমস্যা দেখলেই হ্যাঁ আমরা মানে পেরেশান হয়ে যাই, সমস্যা আসলেই আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই, আল্লাহ তাআলার উপর ভরসা আমাদের থাকে না। একজন নারী
হ্যাঁ, দিল্লিতে একজন মহিলা, ছোট্ট একটা সংসার, তাদের আপন বলতে কেউ ছিল না, আপন বলতে কেউ ছিল না। আজিম আনসারী নামক এক ব্যক্তি, তার স্ত্রী এবং তার 2 নিয়ামত, তার 2 কন্যাকে তো হ্যাঁ হাদিসের ভাষায় বিভিন্ন বুজুর্গানের নিয়ামত বলা হয়, কিন্তু বহু মানুষ এটাকে গজব মনে করে। হ্যাঁ, মেয়ে সন্তান হলেই বাবার কত রকম টেনশন শুরু হয়ে যায়, কিভাবে হ্যাঁ বিয়ের সেই তো লক্ষ টাকার খরচ, কিভাবে এত টাকা সে জমাবে আর মেয়েকে কিভাবে বিয়ে দেবে, হাজার রকম টেনশন। অথচ আজিম আনসারী সেই তার একটা ছোট্ট নিম্ন মধ্যবিত্ত পরিবার, উপার্জনের কেউ ছিল না, আত্মীয় স্বজনও কেউ ছিল না, হ্যাঁ পরিচিত মানুষও কম ছিল, ভিন্ন এক জায়গায় গিয়ে সে বাস করতেছে, আপন বলতে কেউ নাই, উপার্জনের শুধুমাত্র একজন ব্যক্তি সেই আজিম আনসারী, তার স্ত্রী এবং তার 2 কন্যা নিয়ে সে বসবাস করতেছে। হঠাৎ সেই আজিম আনসারীর ইন্তেকাল, মারা গেলেন আজিম আনসারী। এখন তার উপার্জনের ওই ঘরের মধ্যে আর কেউ নাই, আত্মীয় স্বজন নাই, কিভাবে তার স্ত্রী এবং তার 2 কন্যা নিয়ে 4 বছরের এবং 7 বছরের এই ছোট্ট 2টা মেয়ে নিয়ে কিভাবে সে সংসার, কিভাবে সে উপার্জন, কিভাবে সে তার প্রয়োজন মেটাবে, এত কঠিন অবস্থা চলতেছিল। হ্যাঁ, এই সময়ে আশেপাশের মানুষগুলো আফসোস করতেছে, হায় তাকে একটু শোক জানাইতে আসছে, তার বাড়িতে আসছে যে ওনার স্বামী মারা গেছে, একটু সান্ত্বনা দেই। অনেক মহিলারা আসছে, আসার পর এক একজন এক এক রকম বলতেছে যে তুমি এখন কিভাবে বাঁচবা, উপার্জনের তো শুধুমাত্র তোমার স্বামী ছিল, সে তো মারা গেল, এখন তুমি কিভাবে তোমার এই 2 কন্যা নিয়ে কিভাবে বেঁচে থাকবা, তাদের খাবারের ব্যবস্থা তুমি কিভাবে করবা। আশেপাশে মানুষ অস্থির হয়ে গেছে, বারবার এই প্রশ্ন করতেছিলেন। জবাবে সেই আজিম আনসারীর স্ত্রী এই উত্তর দিতেছিলেন যে তোমরা আমাদের খাবার নিয়ে এত চিন্তা করতেছো, আরে যে মারা গেছে সে তো খাওয়াইতো না, খাওয়ানেওয়ালা জিন্দা হে, যে রব মানুষকে খাওয়ায়, যে রব এতদিন আমাকে খাওয়িয়ে খাবার দিয়েছেন, সেই রব তো এখনো জিন্দা, রব তো এখনো জিন্দা। মানুষের রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তাআলা করে দেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর খাদ্যের দায়িত্বের ভার আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। সুতরাং আল্লাহ তাআলার মরণ নেই, আল্লাহ তাআলা আছেন। সুতরাং আমার 2 কন্যার খাবারের চিন্তা তোমাদের করতে হবে না। কেমন ঈমান থাকলে, কেমন আল্লাহ তাআলার উপর বিশ্বাস ভরসা থাকলে এই কথা এই বিপদের সময় বলতে পারে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর পর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। কেমন ঈমানের সাথে তিনি এই কথা বলতেছিলেন। আমাদের অবস্থাটা যদি এমন হয় যে উপার্জন যে করে সেই যদি মারা যায়, তো তখন সব পুরা ফ্যামিলি ভেঙে পড়ে যায় যে কি হবে। ওই সময়ও সে আজিম আনসারীর স্ত্রী এই কথা বলতেছিলেন, যে খাওয়ায় সে আছেন, সুতরাং আমাদের কোনো টেনশন নেই। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ তাআলা তার কাজ পুরা করবেন। আল্লাহ তাআলা কাজে কেউ বাধা দিতে পারবে নাকি? আল্লাহ তো তার নিজের কাজ পুরা করবেন। সুতরাং আমরা আমাদের বিপদের সময়ে সাহাবা একরামদের মতো আমরা কি করব? ধৈর্য ধারণ করব। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি।